ফ্রিল্যান্সিং হেল্পস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আমাদের মূল টপিকসে। আমাদের আজকের টপিকস হচ্ছে ইফ এবং ইফ এরর ফর্মুলার ব্যবহার শেখা। আবারও বলছি, আমাদের আজকের টপিকস হচ্ছে বা আজকের ক্লাস হচ্ছে ইফ এবং ইফ এরর ফর্মুলার ব্যবহার শেখা। তো আমরা চলুন কথা না বেরিয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। ধরুন আমরা প্রথমে ইফ ফর্মুলাটা শিখব। আমরা এখানে নাম দেওয়া আছে, নাম, ডেজিগনেশন এবং স্কেল দেওয়া আছে। এখন এই স্কেলের এই যে টোটাল স্কেল মানে হচ্ছে বেতন, তাদের যে বেতনের স্কেল ধরা আছে এখানে বেসিক, তার কত টাকা বেসিক 25,000 টাকা। এই 25,000 টাকার কত টাকা সে হাউস রেন্ট পাবে এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। এটা আমরা ইফ ফর্মুলা দিয়ে করব। তাই সর্বপ্রথমে আমরা সমান চিহ্ন দিব, ইফ লিখব, ট্যাব দিব। এখন আমি দেখেন এই এফএক্স দেওয়া আছে, এখানে এফএক্স এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে লজিক্যাল টেস্ট। আমি এই 25,000 টাকার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যদি বেতন গ্রেটার দেন 20,000 টাকা হয়, 20,000, তাহলে কি হবে? এটা সে এই বেতনের 25% হাউস রেন্ট পাবে ইন্টু 25%। ইফ যদি ব্র্যাকেট যদি এটা 10,000 টাকার বেশি হয়, গ্রেটার দেন 10,000 কমা, তাহলে সে কিভাবে ইন্টু 30% সে হাউস রেন্ট পাবে, কমা ইফ ব্র্যাকেট যদি এটা 7,000 টাকার বেশি হয়, গ্রেটার দেন 7,000, তাহলে সে কিভাবে দেখেন এটা ইন্টু 25% ইন্টু 25%। এরপর আমি ব্র্যাকেট দেবো একটা, দুইটা দিয়ে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর দেখেন যার বেতন 25,000 টাকা সে হাউস রেন্ট পাবে 6,250 টাকা। এইভাবে আমরা দেখি, সর্বদা ডাবল ক্লিক করলে এরকম করে পাবেন। এখন মেডিকেল পাবে, মেডিকেলের সমান চিহ্ন, ধরেন এটা 10% সে মেডিকেল অ্যালাউন্স পাবে, সে ইন্টু 10% এন্টার, তাহলে সে কত পাবে? 2500 টাকা পাবে মেডিকেল অ্যালাউন্স। এরকম করে যদি বলি বোনাস কত পাবে, দেখেন আমরা এখানে ইফ ফর্মুলা দেখছি, ইফ ফর্মুলা দেখাতে চাইছিলাম, সাথে আমি দেখাচ্ছি কিভাবে স্যালারি শিটটা আপনি রেডি করে ফেলতে পারেন। তো এখন এখানে বোনাস পাবেন ধরেন বেসিকের 50%, এটা ইন্টু 50%, তাহলে 12,500 টাকা। এরকম ডাবল ক্লিক করে এখানে চলে আসছে। এখন টোটাল কত আসলো? টোটাল হলে আমি আরেকটা ফর্মুলা ব্যবহার করি, সাম, এর ট্যাব দেব, এই তিনটাকে যোগ করব। টোটাল তার স্যালারি কত আসলো? বেসিক থেকে বোনাস পর্যন্ত তার স্যালারি আসলো 46,250 টাকা। এন্ড প্রভিডেন্ট ফান্ডে কত কাটবে সেটা আমরা দেখে দিই। প্রভিডেন্ট ফান্ড হলো বেসিকের 10%, এটা ইন্টু 10%, তাহলে 2500 টাকা
আদার ফান্ড আছে এই বেসিক ইন্টু 5%, 12,250 টাকা। ট্যাক্স কত? বেসিকের 1%, বেসিক ইন্টু 1%, 250 টাকা। তাহলে কেটে যাবে কত? এই তিনটে থেকে কেটে যাবে, দেখেন প্রভিডেন্ট ফান্ড ওভারটাইম। এখন টোটাল ডিডাকশন করতে হবে সমান সাম ট্যাপ, তিনটে হচ্ছে আমার খরচ, তাহলে 4,000 টাকা আমাদের খরচ হচ্ছে, 4,000 টাকা খরচ হচ্ছে। আর নেট স্যালারি কত? এই টোটাল স্যালারি থেকে যদি নেট স্যালারি বাদ দেই, টোটাল স্যালারি মাইনাস হচ্ছে টোটাল ডিডাকশন মানে খরচ কর্তন, তাহলে 42,250 টাকা। এইভাবে যার যেরকম চলে আসছে। তো আমরা আশা করি এই ফর্মুলার সাথে স্যালারি শিটের ব্যবহার শিখলাম। এখন আমি দেখব ইফ এরর, ইফ ওআর এই ফর্মুলার ইফ এরর, এটা আমরা দেখলাম এই যে হাউস রেন্টটা ইফ দিয়ে বের করছে। আর ইফ এররটা কি? ইফ এরর হচ্ছে, ধরেন আমি এটাকে সবটাকে 10 দিয়ে গুণ করব বা ভাগ করব, এইগুলোকে আমি 10 দিয়ে ভাগ করব। কিন্তু এখানে 10 নয়, এখানে আছে আমার এ, এখানে আছে সি, এখানে আছে ডি। তো ভালোভাবে খেয়াল করুন, এখানে এই পিরিয়ডটা পরিষ্কার বুঝতে হবে। যদি এখানে আমি ভাগ করি, এই আমাদের স্বাভাবিকভাবে ভাগ করি, তাহলে দেখেন কি আসে এখানে, এটা সমান 250 ভাগ 10, তাহলে 2500। দেখতে পাচ্ছেন? দেখেন এখানে ভ্যালু কি আসছে, এখানে এ দেওয়াতে এখানে ভ্যালু লেখা আসছে, এখানে আসছে। যদি এখানে আমি 0 করি, ধরেন দেখেন তখন কিন্তু এখানে এরকম আসছে। কিন্তু এটাকে যদি ই পিরিয়ড ফর্মুলা দিই, তাহলে আর এরকম আসবে না। এই যে আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, যদি আমি ই পিরিয়ড দিলাম, ই পিরিয়ড ফর্মুলা ব্যবহার করব সমান ইফ ই পিরিয়ড ট্যাব, ভালো করে দেখেন, ই পিরিয়ড দেওয়ার পর ট্যাব দিলাম, এই ফাংশনে গেলাম, ফাংশনে যাওয়ার পরে বলতেছে ভ্যালু, ভ্যালু কোনটা আমি ভাগ করব 25,000 ভাগ 10। এখন ভ্যালু ই পিরিয়ড, যদি ভ্যালু ভুল হয় তাহলে কি হবে? তাহলে আমরা দিয়ে দিব 0। এখন এন্টার, যদি ভ্যালু দিছি এই 25,000 ভাগ 10, 225 আসবে। কিন্তু যদি ভুল হয় তাহলে সেটা সে জায়গায় কি বসবে? সে জায়গায় বসবে 0। এখন আমি এখানে দেখাই দিচ্ছি, না 0 বসছে। এখন আমি যদি এখানে এই ভ্যালুর 0-র জায়গা আমি অন্য কিছু লিখে দেই, মিসিং লিখি, এন্টার দেব, মিসিং লিখলাম। এখন দেখি এই দেখেন মিসিং চলে আসছে। ইন্টারেস্টিং। আশা করি সবাই বুঝতে পারছেন ইফ এবং ইফ এর ফর্মুলা ব্যবহার। ইফ এরটা আমি করছি এই প্রথম হাউস রেন্ট বের করার সময় ইফ ফর্মুলা, আর ইফ এরটা আমি একটা দেখালাম, আর একটা দেখাই আপনার ইফ এর আবারও। ধর আমি গুণ করব, এখন এই সংখ্যা দিয়ে গুণ করলে কি আসে? সমান 25,000 এই কলাম ইন্টু গুণ হলো 10, এটা দিয়ে গুণ করব, গুণ করলে সমান এটা ইন্টু 10, তাহলে 2,50,000।
25,000-কে 10 দিয়ে গুণ করলে 2,50,000। দেখেন এখানে এই ভ্যালু লেখা আসছে। তা আমি এখানে সেই একই কায়দা করব আবার। দেখেন সমান এটা ইনটু ইফেরর লিখবো, ইফ ইআরআর ইফেরর দিয়ে ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এই ফাংশনে যাব। এখন ভ্যালু কোনটা করতে চাইছি, 25,000 ইন্টু 10, 2,50,000। যদি এইটার ভুল হয় তাহলে আমরা দিব 0। দেখেন 2,50,000। ওকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে আমি রিপ্লাই করার চেষ্টা করব, এবং আমাদের সরাসরি ফোন করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।